অমনিভাবে গিয়ে এখানে আমার এখানে চাইন তোলা করে আমাকে নিচে নামো। আমার বাচ্চা প্রসব করা কাপড়টা পর্যন্ত আমার নিচে করতে হবে, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিচে দেয়নি। গাড়িতে উঠে এই জং টুপি বলে যেটা কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, বাচ্চাদের আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতে নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম। এই নির্যাতন করে তার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দিল। আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন, এটা কি ভালো না মন্দ, এর সাথে কোনো জীবাণু ঢুকে দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোকে দেখার চেষ্টা করছিলাম, সে কাপড়টা আমার হাত ধরে গেছে। পুনরায় কথাবার্তা বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমাই পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুম গুলো থাকে ওইরকম একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালানো, খাবার দিছে মোমবাতি জ্বালানো, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তবে আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, করা হলো। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্ভিসের সাথে বলে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তুমি বলছিল যে ভাই আপনি একটু লিখে দেন, আমি মেসেজ করে পাঠিয়েছি। এটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাই করা, সেটা বলা নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের আরো এটাকে বোঝানো জরুরি ভাই, আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই। কাজেই নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদান। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশন গুলো তাদের ছিল। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ পেলে, ও বুঝতে পারে আমি বুঝতে পারি, আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম হবে যে কত শত শত মানুষ ক্রস মারে দিয়ে দিচ্ছে, তো কত দু একটা দিলে কি হচ্ছে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে সারাদিন, শনিবার দিন রাত, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি পুলিশের ভর্তি ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয় ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন সাহেব, কতটা পাষণ্ড। মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে ঝুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সারা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে ভিপি হয়েছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের বিরুদ্ধে আন্দোলন করস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটু দেখেন, এই যে নাট্যকার ডিবি হারুন, বাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা, নাট্যকার ডিবি হারুন। আন্দালিব রহমান পাত্রর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আমার
তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক নেই। ঠিক আছে, এই এখন এইটা নাও, মেকআপ দাও আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেটার বানাইছে 64 লাখ টাকা দিচ্ছে নাকি, এবং কত ধরনের রং চং মাখাই প্রচার করে। এবং এই যে ধরেন সে সময় টিভি 71 টিভি বা আরো অনেকে রং চং মাখিয়ে প্রচার করেছে। এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভির স্টাফদের দোষ দেবো। তারা তো চাকরি করবে, তাদের অর্ডার ক্যারি করতে হবে, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথার এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে। যে দেশে যা চলছে এটা তার একটা নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চ ঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এইটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? না। আমরা তরুণরা এই যেখানে বসে আছে তারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার জন্য মাইনার ককটেল দিয়ে তারা বলছে বিভিন্ন রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য। প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষের আপনার অপহরণ করে দিয়েছে অনেক। এই যে তরুণরা, আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই। তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে ধার করে আমরা এই দলটা গঠন করি।